হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব সি ল্যাঙ্গুয়েজে অপারেটরসের ব্যাপারে। অ্যান্ড হ্যাঁ, আজকে একটু অন্যরকম লাগছে ঠিকই, কারণ আজকে আমি আমার এমএস পেইন্টের স্কিলসও শো অফ করব। তাহলে শুরু করা যাক। তো জাস্ট সি কেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা অন্যতম ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তার প্রোভাইড করা অপারেটরসগুলো। এই অপারেটরসগুলো ইউজ করে আমরা ডেটার মধ্যে বেসিক্যালি অপারেশন করতে পারি। We can do maths, and as a bonus, coding also attracts lady bugs. And তা বাদেও আমরা কম্প্যারিজন করতে পারি, লাইক আপনার বাবা মা আপনার পাশের বাড়ির ছেলেটার সাথে করে। অর আমরা কোনো একটা জিনিসকে মডিফাইও করতে পারি, জাস্ট লাইক লাইফ ডিড টু ইউ। এবার সিতে আমাদের কাছে অনেক অপারেটার্স আছে, এত অপারেটার্স যে আমি গুনবো না বেসিক্যালি। কিন্তু এই অপারেটার্সের ফাংশনালিটি অনুযায়ী এটাকে 6 ভাগে ভাগ করা যায়। ওকে, যেমন অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর আর মিসেলেনিয়াস। সব মিক্সড আছে এর মধ্যে। আর আপনারা জানেন যে যখন কোনো একটা অপারেটর ইউজ করা হয় সেটা অনেক সময় দুটো ভ্যালুর উপরে কাজ করতে পারে, একটা ভ্যালুর উপরে কাজ করতে পারে, আবার তিনটে ভ্যালুর উপরেও কাজ করতে পারে। যেমন ধরুন আপনি প্লাস নিয়েছেন, এবারে প্লাস দুটো নাম্বারকে যোগ করে। ওকে, তো এই রকমের একটা অপারেটর কটা ভ্যালুর উপরে অপারেট করে তার বেসিসে আমরা 3 ভাগে ভাঙতে পারি মেনলি। একটা বাইনারি, ইউনারি আর টার্নারি। বাইনারিটা প্রথমে কেন বললাম? বাইনারি মানে যেটা দুটো নাম্বার নিয়ে কাজ করে, যেমন প্লাস মাইনাস। আর আমরা প্র্যাকটিক্যালি ম্যাথসে অলমোস্ট যে কটা ইউজ করে থাকি অপারেটরস সবগুলোই বাইনারি অপারেটর। ইউনারি কোনগুলো? ইউনারি হলো যেগুলো একটা ভ্যালু নিয়ে কাজ করে, আর টার্নারি হলো সেগুলো যেগুলো তিনটে ভ্যালু নিয়ে কাজ করে। ওকে, এগুলোর ব্যাপারেও আমরা ধীরে ধীরে দেখব, বাট আজকে আমরা মেইনলি ডিসকাস করব অ্যারিথমেটিক অপারেটরের ব্যাপারে। তবে অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে ঢোকার আগে আমরা বলে দিই এই কথাটা যে আপনার যেন সি এর ভ্যারিয়েবলস আর ডেটা টাইপসের একদম বেসিকের ব্যাপারে জানা থাকে, আর বেসিক ইনপুট আউটের ব্যাপারেও যেন জানা থাকে, তাহলে এই টিউটোরিয়ালটা ফলো করতে ইজি হবে। হ্যাঁ, আমিও এই সিরিজে প্রথমের দিকে কভার করেছি ডেটা টাইপস অ্যান্ড ভ্যারিয়েবলস, কিন্তু সেটা খুবই বেসিকভাবে, আর ওই বেসিকটুকু জানলেই আজকের টিউটোরিয়ালটা ফলো করা যাবে। ওকে, তবে ওটাই কিন্তু সব নয় ভিডিওর। আমরা এই অপারেটরসের ভিডিওসগুলো শেষ করার পরে আরেকবার ইনডেপথ ডেটা টাইপসগুলোকে দেখব। তো অনেক সেলফ প্রমোশন হলো, এবারে শুরু করা যাক অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। এবারে অ্যারিথমেটিক অপারেটরস মানেই বুঝতেই পারছি যে আমরা অঙ্ক করার জন্য এটা ইউজ করি, বেসিক ম্যাথামেটিক্স করার জন্য। এবারে অ্যারিথমেটিকের কথা মনে এলেই সবার প্রথমে কি মনে আসে? প্লাস সাইনের কথা আর অ্যাডিশন সাইনের কথা। তো আমরা ইউজ করব প্লাস অপারেটর। প্লাস অপারেটর অ্যাকচুয়ালি একটা বাইনারি অপারেটর, কারণ এটা দুটো নাম্বারকে যোগ করে। তো এটা এই অপারেটরটা অপারেট করে দুটো অপারেন্ডের উপরে। অপারেন্ড মানে যে দুটো নাম্বারকে আমরা যোগ করছি। তো সিতে কি হয়, লাইক নর্মাল ম্যাথামেটিক্সের মতো আমরা যখন লিখছি 5+2, তখন জাস্ট পুরো 5+2 এই এক্সপ্রেশনটা পুরোটা ইভ্যালুয়েট হয়ে যায় 7-এ। ওকে, জাস্ট লাইক নর্মাল অ্যাডিশন। আমরা সিমিলারভাবে আমরা যখন ভ্যারিয়েবলস নিয়েছি, তো আমরা ওরমভাবে নিতে পারি। আমরা যদি a+b এটা যদি আমরা লিখি, তাহলে এর ভ্যালু প্রথমে রিড হয়, দেন বি এর ভ্যালু রিড হয়, দেন পুরোটাকে যোগ হয়ে এই a+b এই এক্সপ্রেশনটা ওই নতুন ভ্যালুতে কনভার্ট হয়ে যায় যখন আমরা প্রোগ্রাম এক্সিকিউট করে তখন। ওকে, তো এটাই আমরা এখন অ্যাকশন কোডে দেখে নিই। তো আমরা লিখলাম printf এর মধ্যে, দেন এই হলো আউটপুট। ইন এক্স্যাক্ট সিমিলার ম্যানার সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন কাজ করে। ওকে, বাট ডিভিশনের ক্ষেত্রে একটু আলাদা গল্প আছে, সেটা আমি এক্ষুনি বলছি। এবার এই যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, এগুলো সবই আমরা ফ্লোটিং পয়েন্ট হোক, ইন্টিজার হোক, যে কোনো টাইপের ভ্যারিয়েবলের উপরে ইউজ করতে পারি। ডিভিশনও তাই, বাট ডিভিশনের ক্ষেত্রে বিহেভিয়ারটা সামান্য ডিফারেন্ট। আমরা যদি দুটো ইন্টিজারের মধ্যে, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, দুটোর মধ্যে আমরা যদি ডিভিশন ইউজ করি আর সেটা যদি কমপ্লিটলি ডিভাইডেড না হয়, লাইক মেবি 5/2। ওকে, 5 একটা হোল নাম্বার, 2 একটা হোল নাম্বার, তো দুটোকে আমরা যদি ডিভাইড করি, কমপ্লিটলি ডিভাইড হয় না, অ্যাকচুয়াল রেজাল্ট হওয়া উচিত 2.5, বাট এই দুটোই যেহেতু ইন্টিজার, আমাদের রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি আসবে 2।
ওকে, পয়েন্টের রেজাল্ট আসবে না। কিন্তু আমরা যদি এখানে 5.0 বাই 2.0 ইউজ করি, দেন আমাদের কাছে আসবে, আমাদের রেজাল্ট আসবে 2.5, কারণ 5.0 আর 2.0 এগুলো এক্সাক্ট হোল নাম্বার না, এগুলো আমরা অ্যাজ আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিচ্ছি। এবারে আমরা এরপরে আরেকটা অপারেটর আসবো, ইন্টারেস্টিং অপারেটর, সেটা হলো মডিউলাস অপারেশন। মডিউলাস অপারেশন কি করে, যখন দুটো ইন্টিজার নাম্বারকে আমরা ডিভাইড করছি তখন তার যে রিমাইন্ডার পার্টটা ওটা আমাদেরও ডিটেক্ট করে দেয়, রিমাইন্ডার পার্টটাও আমাকে রিটার্ন করে। ওকে, লাইক তাহলে আমরা যদি 5 মডিউলাস 2 দিই তাহলে আমাদের রিমাইন্ডার কত আসে, 1 আসে, তো রিমাইন্ডারটাও আমাদেরকে রিটার্ন করে। কিন্তু আমরা যদি পয়েন্ট ভ্যালু আর ফ্লোটিং পয়েন্ট ভ্যালু যদি ইউজ করি, দেন সেক্ষেত্রে তো কোনো রিমাইন্ডারের তো কোনো প্রশ্নই আসছে না, কারণ রেজাল্ট তো আমাদের অলওয়েজ পয়েন্টটা আমরা রিটার্ন করব। তো ইন্টিজার বাদে অন্য কোনো ডেটা টাইপের সাথে আমরা মডিউলাস অপারেশন ইউজ করতে পারবো না, ফ্লোটিং পয়েন্টের সাথে আমরা ইউজ করতে পারবো না। এইগুলো বাদেও অ্যারিথমেটিক অপারেটর, আরও দুখানা অ্যারিথমেটিক অপারেটর আমাদের আছে যেগুলো আমরা নর্মাল ম্যাথসে ইউজ করি না, সেগুলো হলো ইনক্রিমেন্ট অপারেটর অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, ইনক্রিমেন্ট অপারেটর কি করে, কোনো একটা ভ্যারিয়েবলের যে ভ্যালু তাকে এক ঘর বাড়িয়ে দেয়। আর ডিক্রিমেন্ট অপারেটর কি করে, বুঝতেই পারছেন, যে একটা ঘর কমিয়ে দেয়। এবার এই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর কিন্তু একটা ইউনারি অপারেটর, কারণ এটা একটা ভ্যালুর উপরই আর একটা ভ্যারিয়েবলের উপরই কাজ করছে। ওকে, এবারে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও অ্যাকচুয়ালি দু টাইপের হয়, একটা হয় পোস্ট ইনক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট, আবার একটা হয় প্রি ইনক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট। এগুলোর ব্যাপারে জানতে গেলে আমাদের আরেকটা জিনিস একবার রিকল করে নিতে হবে, সেটা হলো এই ইভ্যালুয়েশনটা হয় কি করে। মেবি সি ইকুয়ালস টু এ প্লাস বি, তাতে কি হচ্ছে, এ প্লাস বি এর যে ভ্যালুটা সেই দুটো ভ্যালুর যোগ হচ্ছে আর যোগের রেজাল্টটা সিতে গিয়ে সেভ হচ্ছে। তাহলে এটা আমরা এরমভাবে ভাবতে পারি যে এ আর বি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি এলো, মানে যে সেভড ভ্যালুটা সেটা এলো, দুটো যোগ হলো, যোগ হয়ে ব্যাপারটা ওদিকেই থাকলো। কিন্তু মাঝখানে যেহেতু আমাদের ইকুয়ালস টু অপারেটর আছে, আমরা যেহেতু আগে দেখেছি যে ইকুয়ালস টু অপারেটর কীভাবে কাজ করে, যে আমাদের রাইট সাইডে যে জিনিসটা আছে, যে ভ্যালুটা আছে, সেটা লেফট সাইডে পুট করে। তো সেম জিনিস কি হচ্ছে, এ প্লাস বি এর যে ইভ্যালুয়েটেড যে ভ্যালুটা প্লাস অপারেটর দিয়ে আমরা ক্যালকুলেট করছি, সেটা ইকুয়ালস টু অপারেটরের থ্রু রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছে। ইকুয়ালস টু একটা অপারেটর, আমরা এতবার অপারেটর বলছি, আমরা আগে যে বললাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে আমাদের এখানে, তো এইটা হলো ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়ালস টুটা। ওকে, বাট এটার ব্যাপারে আমরা পরে এক্সটেন্সিভলি জানবো। হয়তো আপনি এর ভ্যালু 4 বাড়াতে চান, এতে যে ভ্যালুটা আছে তার 4 বাড়াতে চান, তো তাহলে এর মধ্যে 4 যোগ করতে হবে। সেটা এর মধ্যে 4 যোগ করলে কি করতে পারেন, আপনি a+4 করতে পারেন, কিন্তু a+4 করলে একটা নতুন ভ্যালু তৈরি হবে, সেটা কিন্তু এর মধ্যে কি স্টোর হচ্ছে না। ওকে, আমরা যখন a প্লাস বি যখন করছিলাম তখন কি ওই রেজাল্টটা কি এ বা বি এর মধ্যে গিয়ে চলে যাচ্ছিল, সেটা কিন্তু যাচ্ছিল না, ক্যালকুলেশন হচ্ছে বাট ক্যালকুলেশনটা কিন্তু স্টোর হচ্ছে না। তাই এটা করতে গেলে লজিক্যালি আমাদের কি করা উচিত, এ ইকুয়ালস টু a+4। তো a+4টা আগে এক্সিকিউটেড হয়ে, আগে ইভ্যালুয়েটেড হয়ে আমাদের ভ্যালুটা এলো, দেন ওই ভ্যালুটা এর মধ্যেই কপি হয়ে গেল। সেরকমই এর ভ্যালু যদি এক ঘর বাড়াতে হয় আমরা কি করব, এ ইকুয়ালস টু a+1, এক ঘর কমাতে হলে কি করব, এ ইকুয়ালস টু a-1। ওকে, বাট এই যে এটা লিখতে একটু লেংদি লাগে, আর এই +1 করা -1 করা এটা আমরা পরে গিয়ে দেখবো যে এটা আমাদের বারবার কাজে লাগে। তার জন্য আমরা কয়েকটা শর্ট হ্যান্ড তৈরি করেছি, যেটা হলো প্লাস প্লাস অপারেটর কাজ করে, মাইনাস মাইনাস অপারেটর কাজ করে। আমরা যদি a ইকুয়ালস টু a+1 এর বদলে জাস্ট a++ লিখে দিই, জাস্ট a++, আর কিচ্ছু লাগবে না, নো ইকুয়ালস টু অপারেটর, নাথিং, জাস্ট a++ যদি লিখি তাহলেই এর ভ্যালু এক ঘর বেড়ে যাবে। আর যদি আমরা a-, লিখি তাহলে ওটার ভ্যালু এক ঘর, এর ভ্যালু এক ঘর কমে যাবে। ওকে, অ্যারিথমেটিক অপারেটরসের ব্যাপারে জাস্ট এটুকুই ছিল। আর আমাদের যে পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টের যে ব্যাপারটা, সেটা আমরা অন্য ভিডিওতে কভার করব। তো একটা অ্যাসাইনমেন্টের দিকে মন দেওয়া যাক, যেটা সবাই নিজে থেকে সলভ করার চেষ্টা করবেন, আর এমনিতে তো সলিউশনের ভিডিও তো আপলোড হয়েই যাবে। কোশ্চেনটা হলো এটা, যে দুখানা সি প্রোগ্রাম থাকবে, একটা সেলসিয়াস ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে ফারেনহাইটে কনভার্ট করে শো করবে, আর একটা ফারেনহাইট এ টেম্পারেচার ইনপুট নিয়ে সেলসিয়াসে টেম্পারেচার আউটপুট দেখাবে। অ্যান্ড আপনারা চাইলে কেলভিনেরটাও বানিয়ে নিতে পারেন।